আজ বানিয়েছিলাম কাবলি ছোলার নিরামিষ চানা মশলা। তো তার জন্য দেখুন মটরগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কার পরিমাণ মতো হলুদ দিয়ে মটরটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে 2 চামচ পোস্ত, আদা, টমেটো এবং 2টো কাঁচা লঙ্কাকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে মটরটা সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে মিহি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে তার মধ্যে হলুদ, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণে না তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি তখন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। খানিকক্ষণ পরে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। কাবলি ছোলার ঘুগনি কিন্তু একদম রেডি। আপনারা ঘুগনি বলুন, চানা মশলা বলুন, যাই বলুন, একদম রেডি। তারপর আমি এটা নামানোর আগে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে আমি ঘুগনিটা সার্ভ করে নিয়েছিলাম একটা বাটিতে। তো দেখুন তারপরে বাটিতে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা গুঁড়ো আর দিয়েছিলাম খানিকটা ধনেপাতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।